আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা রিভিউ নিয়ে এসেছি, যে রিভিউটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। বর্তমানে কিন্তু লোডশেডিং এর যে অবস্থা, তাতে কিন্তু আমাদের বাসায় যে ওয়াইফাই গুলো আমরা চালাচ্ছি তা কিন্তু চালানো কোনো প্রকারই সম্ভব না। গরমকাল আসতে না আসতে কিন্তু অতিরিক্ত মাত্রায় লোডশেডিং শুরু হয়ে গেছে, যার কারণে কিন্তু আমাদের বাসায় ওয়াইফাই গুলো আমরা ঠিক মতো চালাতে পারতেছি না। যারা কিনা ফ্রিল্যান্সিং করেন এবং আউটসোর্সিং করে ইনকাম করেন, তাদের জন্য কিন্তু অনেক খারাপ একটি বিষয়, কারণ তারা কিন্তু অল টাইম অনলাইন থাকতে হয়। তো মোবাইল ডাটা ব্যবহার করে অল টাইম কিন্তু তারা কাজ করতে পারে না। তারা অবশ্যই তাদের বাসায় ওয়াইফাই থাকে, কিন্তু লোডশেডিং এর কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে, তারা অনলাইনে থাকতে পারে না। তাই এই সমস্যার সমাধান হচ্ছে মিনি ইউপিএস। আপনার এই মিনি ইউপিএস ব্যবহার করে আপনার কারেন্ট যাওয়ার পরে কিন্তু আরো 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাবেন আপনার ওয়াইফাই থেকে। তো এই মিনি ইউপিএস এর প্রাইস, ব্যবহার কিভাবে করবেন এবং ভালো দিক খারাপ দিক সবকিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা হবে, আমরা মূল ভিডিও শুরু করে ফেলি। তো আপনারা যদি প্যাকেটটা দেখেন, প্যাকেট হচ্ছে এরকম, এটা মিনি ডিসি ইউপিএস। আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে। আমার কাছে পার্সোনালি যে প্যাকেটটা খুবই ভালো লেগেছে। আর কি কি জিনিস ব্যবহার করতে পারবেন তাও পিছনে একটু করে দেওয়া আছে। তো প্রথমেই এটাকে আমরা আনবক্সিং করে ফেলবো। এটা আনবক্সিং করলে আমরা প্রথমে যেটা পাবো সেটা হলো একটি বক্সের মতো পাবো আমরা এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে আমরা আরেকটি বক্সের মতো পেয়ে যাব। তো বক্সের মধ্যে দুইটি কেবল পেয়ে যাবেন আপনারা, যে কেবল দুটির মাধ্যমে একটা ONU এবং একটি রাউটারের মধ্যে আপনারা কানেকশন দিতে পারবেন। আরেকটি কেবল পাবেন আপনারা USB টাইপ B, আর কিছু কনভার্টার পেয়ে যাবেন, 2-3টা কনভার্টার পেয়ে যাবেন। তো আশা করি অনেক কিছুই আপনারা পাবেন এর মধ্যে। আর দুইটি কেবল দিয়েছে এবং 3টা কনভার্টার দিয়েছে। এবার যদি ভিতরে আরেকটু দেখি, তাহলে আমরা এই যে মিনি ইউপিএসটি আমরা পেয়ে যাব। তো মিনি ইউপিএসটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখতে খুবই ভালো লাগে, ব্ল্যাক কালারের মধ্যে। এটি আমি একটু টেস্ট করে দেখেছিলাম উপর থেকে ফেলে। খুব ভালো মানের প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণ এটা প্লাস্টিক বিল্ড। তো ওই ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয় না যে খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। প্লাস্টিক বিল্ডটা খুবই ভালো। এবং এর সামনের দিকে আপনার লক্ষ্য করে দেখতে পারবেন যে একটা পাওয়ার বাটন ব্যবহার করা হয়েছে, তার পাশে আপনারা USB টাইপ ব্যবহার করা হয়েছে, আর দুইটি 12 ভোল্টের আউটপুট ডিসি লাইন এখানে ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আপনারা একটি ONU-তে আর একটি রাউটারে কানেকশন দিতে পারবেন। এবং যদি অন্য পাশে আপনারা লক্ষ্য করেন, সেই ক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে একটি পাওয়ার ইন করার জন্য 12 ভোল্টের একটি লাইন এখানে দিতে হবে। তো এটি যদি আপনারা ক্রয় করেন, এটি দুইভাবে ক্রয় করতে পারবেন। একটি আপনার অ্যাডাপ্টার সহ, একটা হলো অ্যাডাপ্টার ছাড়া, মানে উইদাউট অ্যাডাপ্টার। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি উইদাউট অ্যাডাপ্টার নেন, সেই ক্ষেত্রে প্রাইস একটু কম পড়বে। সেই ক্ষেত্রে আপনার 1600 থেকে 1650 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তবে এটি কিন্তু যখন প্রচুর পরিমাণে লোডশেডিং চলে বাংলাদেশে, তখন কিন্তু এর প্রাইস অনেক হাই থাকে। 2400-2500 টাকা দিয়েও এটা কিন্তু পাওয়া যায় না, কিন্তু বর্তমানে মোটামুটি ভালো দামই পাওয়া যাচ্ছে। তো পাওয়ার বাটনের পাশে কিন্তু কিছু চার্জার ইন্ডিকেটর আছে, যার মাধ্যমে বুঝতে পারবেন যে এটির মধ্যে কত পার্সেন্ট চার্জ আছে। যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ এখানে রয়েছে। প্রথমেই বলে নিই, এটি কিন্তু দুইটি ভেরিয়েন্টে পাবেন। একটি হলো 12 ভোল্ট, 9 ভোল্ট এবং 5 ভোল্ট। 5 ভোল্ট দিয়ে আপনারা USB মাধ্যমে যে কোনো মোবাইল চার্জ করতে পারবেন, আর 12 ভোল্ট আর একটা হলো 9 ভোল্ট। আর আমার যে ভেরিয়েন্ট সেটি হলো 12 ভোল্ট, 5 ভোল্ট। তো অবশ্যই এটি কেনার আগে আপনারা যেটা দেখবেন সেটি হলো আপনার রাউটারের পিছনে অবশ্যই দেখবেন যে ইনপুট কত ভোল্ট আছে। যদি ইনপুট 12 ভোল্ট হয়ে থাকে আপনার রাউটার, সেই ক্ষেত্রে আপনি কিন্তু 12 ভোল্টটাই কিনতে হবে। এবং আপনার ONU কত ভোল্টের সেটাও দেখে নেবেন, ONUর পিছনে কত ভোল্ট সাপোর্ট করে যদি সেখানে 12 ভোল্ট থাকে, তাহলে আপনি যে ভেরিয়েন্টটি নেবেন সেটি হলো 12 ভোল্ট এবং USB-টা 5 ভোল্ট। আর যদি আপনার রাউটার 9 ভোল্টের হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে 12 ভোল্ট এবং 9 ভোল্টে নিতে হবে। তো অবশ্যই ক্রয় করার আগে, মার্কেটে যাওয়ার আগে বা যেখান থেকেই ক্রয় করেন, অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনার রাউটার এবং ONU কত ভোল্ট। যদি আপনার রাউটার 9 ভোল্টের হয়ে থাকে, আপনি যদি 12 ভোল্টে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনার রাউটারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটি অন করার জন্য এই পাওয়ার বাটনটা জাস্ট আপনারা ক্লিক করলে এটি অন হয়ে যাবে, এবং দেখতে পাচ্ছেন এখানে LED লাইটগুলো জ্বলতেছে। তো এই অন করে জাস্ট আপনারা প্লাগ অ্যান্ড প্লে। এখানে আপনার কেবলগুলো যদি লাগিয়ে দেন, এখানে আমি যদি একটি কেবল লাগিয়ে দিয়েছি, এই কেবলটা যদি আমি এখন আমার ONU অথবা রাউটারে লাগিয়ে দিই, তাহলে চলা শুরু করে দিবে। এবং আরেকটি কেবল আছে, এটি লাগিয়ে যদি আমি আমার রাউটারে লাগিয়ে দিই, আমার রাউটার চলা শুরু করে দেবে। আপনার ISP কে অবশ্যই জিজ্ঞেস করবেন যে আপনারা কি ব্যাকআপ কোনো লাইন আছে কিনা, অর্থাৎ যদি কারেন্ট চলে যায় সেই ক্ষেত্রে আপনাদের জেনারেটর আছে কিনা। নয়তো কারেন্ট চলে যাওয়ার পর তারা যদি ব্যাকআপ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফাই লাইনটি আর চলবে না, নো ইন্টারনেট দেখাতে পারে। তো এখন বর্তমানে আমার জানা মতে সবাই কিন্তু ব্যাকআপ পাওয়ার রাখে, যাতে কারেন্ট চলে গেলে ব্যাকআপটা থাকে। এবার আসি চার্জিং ব্যাকআপ নিয়ে।
অনেকে আছে যারা রাউটার ব্যবহার করে না, সরাসরি অনু থেকে আপনারা ল্যাপটপ অথবা ডেস্কটপে লাইন ব্যবহার করেন, সরাসরি লাইন। সেই ক্ষেত্রে শুধু অনুতে কিন্তু আপনারা এটি দিয়ে ব্যবহার করতে পারেন। কারেন্ট চলে গেলেও কিন্তু আপনার অনুতে লাইন থাকবে এবং আপনি ইন্টারনেট কানেকশনটা পাবেন। তো এই ক্ষেত্রে কিন্তু ব্যাকআপটা খুবই বেশি পাবেন। যদি শুধুমাত্র আপনারা অনু ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার 9 থেকে 10 ঘন্টার বেশি পাবেন। এটি প্রথম কিন্তু হয়তো পরবর্তীতে চেঞ্জ হতে পারে, কিন্তু আপনার দেখা যাচ্ছে 1-1.5 বছর ব্যবহার করার পরে দেখা যাবে যে এটির ব্যাকআপটা অনেকটাই কমে যাচ্ছে, এটি স্বাভাবিক। আর যদি আপনি রাউটার আর অনু একসাথে ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু 7.5 ঘন্টার মতো ব্যাকআপ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমি 7.5 ঘন্টার মতো ব্যাকআপ এখান থেকে পেয়েছি। আর যদি আপনারা ইউএসবি কার্ড থেকে মোবাইল চার্জ করেন এবং দুটি পোর্ট থেকেই আপনারা আলাদাভাবে অনু এবং রাউটার ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টার মতো ব্যাকআপ দিবে। এখানে যে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 8800 mAh এর ব্যাটারি, এবং এটি চার্জ করার জন্য অর্থাৎ এটিকে যে পাওয়ার দিবেন সেটি হলো ডিসি, অর্থাৎ অ্যাডাপ্টারের মাধ্যমে 12 ভোল্ট ইন করতে হবে, 12 ভোল্টের বেশি ইন করা যাবে না। তো আমি বলতেছি যারা এটি নিবেন প্যাকেজ না নিয়ে, অর্থাৎ আপনারা যদি এটি অ্যাডাপ্টার সহ না সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেশি পড়ে। তো আপনি অ্যাডাপ্টার ছাড়া নিয়ে আপনার অনুতে যদি 12 ভোল্টের অ্যাডাপ্টার থাকে সেই অ্যাডাপ্টারের লাইনটি আপনি এখানে লাইন ইন করে দিবেন, এবং এখান থেকে যে দুইটি লাইন পাবেন আপনি এই লাইন দুটি আপনি একটি অনুতে এবং আরেকটি রাউটারে লাগিয়ে দেবেন, তাহলেই কাজ শেষ, আপনার অ্যাডাপ্টার আর লাগবে না। তো এবার যদি এর নেগেটিভ দিক নিয়ে কথা বলি সেই ক্ষেত্রে আমার চোখে যা পড়েছে ব্যবহারের ক্ষেত্রে সেটি হলো এটি যদি আপনি 3টা পোর্ট একসাথে ব্যবহার করেন সেই ক্ষেত্রে এটা কিছুটা হিট হয়। তো আমি বলবো যে আপনারা ব্যবহার করার ক্ষেত্রে যেখানে আপনারা ভালো ভেন্ট বা ভালো বাতাস আছে, ঠান্ডা কোনো জায়গায় এটি রাখার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে হয়তো হিটটা একটু কম আসতে পারে। তো আরেকটি সমস্যা ফেস করেছি সেটি হলো এই যে কেবলের কোয়ালিটি গুলো খুবই ভালো, প্রিমিয়াম কোয়ালিটি করেছে, কিন্তু এর কেবলগুলো খুবই ছোট। তো যারা রাউটার গুলো হ্যাঙ্গিং করে রাখেন ওয়ালের সাথে তাদের জন্য কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে, কারণ আপনার এই মিনি ইউপিএস এর মধ্যে হ্যাঙ্গিং এর কোনো সিস্টেম নেই। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বড় তার লাগবে, আর নয়থায় আপনি এটি ব্যবহার করতে খুবই কষ্ট হতে পারে, ঝুলিয়ে রাখতে খুবই কষ্ট হতে পারে। তো এই তারগুলো আর একটু লম্বা রাখতো সেই ক্ষেত্রে মনে আরো ভালো হতো। তো ওভারঅল এই প্রাইজের মধ্যে আমি মনে করি এটি বেস্ট। বাজারে আরো অনেক মিনি ইউপিএস আছে, তবে আমি মনে করি এটি বেস্ট। এটি আমি সব দিকে বিবেচনা করে বলতেছি এটি খুবই ভালো। যদি নিতে চান আপনারা নিতে পারেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।